হাই, আজকে একটা স্পেশাল ডে আমার লাইফের, মানে সবথেকে বিশেষ একটা দিন। তো এই দিনের জন্য সব মেয়েই বিশেষভাবে তৈরি হয়। তো আজকে আমি নিজের উপরে সেই লুকটা করব, তোমাদের সাথে রেডি হতে হতে আর কিছু গল্প শেয়ার করব। তো এই যে আমি নিয়ে বসে পড়েছি সব জিনিসপত্র। চলো রেডি হই। টোনার অ্যাপ্লাই করব, এটা হচ্ছে প্যাকেট টোনার। তারপর আমি আরও একটা টোনার অ্যাপ্লাই করব, এটা হচ্ছে লাভ আর্থের মিস্ট। বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, মানে পালবাবুর সাথে আমার বিয়ের 7 বছর কমপ্লিট হয়েছে। তো 7 বছর আগে যেটা হয় আর কি, তখন ছিল 2019 সাল। তখন তো মানে বিয়ে শাদী নিয়ে অত আড়ম্বর ছিল না, অত সাজগোজেরও ব্যাপার ছিল না, কোনো কিছুই অত ভালোভাবে হয়নি। তখন আমাদেরকে মেকআপ আর্টিস্ট যেরকমভাবে সাজিয়ে দিয়েছিল আমরা সেইভাবেই সেজেছি। কোন ফেস দেখো ড্রাই হয়ে গেছে, আর একটা স্টিকি স্টিকি ব্যাপার চলে এসছে। তো এবার আমি ময়শ্চারাইজার ইউজ করবো, আর যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে পিএসির ময়শ্চারাইজার। বাহ, এটা এখানে আটকে গেছে। এটা হচ্ছে অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার, ভীষণই ভালো ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ময়শ্চারাইজার এটা। তো সেই জন্য মানে আমার বহুদিনের ইচ্ছে যে নিজের এই বিশেষ দিনটাতে নিজের মতো করে সুন্দরভাবে সাজবো, এই দিনটা সেলিব্রেট করব। তো সেটারই আর কি চেষ্টা চলছে। সকাল থেকে রান্নাবান্না করলাম, ভাই বোনেরা আসবে, ওদের হেল্প ছাড়া তো আমার কোনো কিছুই সম্ভব হয় না। ইউজ করছি সফারেলের অয়েল। এই অয়েলটা ভীষণ ভালো, ফেসে একটা মানে যে ন্যাচারাল গ্লোটা প্রোভাইড করে, আর স্কিনটাকে একটা গ্লোই এফেক্ট দেয়। এটা বিশেষ করে উইন্টারের জন্য ভীষণই ভালো, গরমের জন্য যাদের অয়েলি স্কিন তারা অ্যাভয়েড করবে। এটা হচ্ছে রিকোডের প্রাইমার, এটাও আগেন গরমের জন্য ভীষণ ভালো, আর এটা পোর্সকে খুব সুন্দরভাবে মিনিমাইজ করে। আমাদের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ, ঠিক আছে, অনেকেই জানে আবার অনেকে জানে না। আমরা 2 বছর বিয়ের আগে মেলামেশা করেছি, তারপরে ফ্যামিলিতে দেখাশোনা করেই আমাদের বিয়েটা হয়েছে। মানে আমাদের দুজনেরই এরকম একটা মানে মানে কি বলবো বক্তব্য বা মতামত দুজনেরই ছিল, সেটা হচ্ছে যে ফ্যামিলি যদি মেনে নেয় তবেই বিয়ে হবে, আদারওয়াইজ বিয়ে হবে না। ওই যে পালিয়ে গিয়ে বিয়ে করব, ওই জিনিসটা আমাদের চিন্তাধারাতে কোনোদিনই ছিল না। ওটা আমরা পারবো না করতে, ওটা আমাদের আমাদের মানে রুচিতে আসে না, ওইসব আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দুজনেরই এটাই মতামত ছিল যে ফ্যামিলিতে যদি মেনে নেয় দেন ইটস ওকে, আদারওয়াইজ বিয়ে হবে না। তো স্বাভাবিকভাবে আমার বাবা হচ্ছে একটু কনজারভেটিভ টাইপের, মানে সেকেলে মানুষ যাকে বলে না, ওই রকম উনি হচ্ছে। আমাদের যেহেতু টাইটেল হচ্ছে ভৌমিক, তো আমার বাবা চাইনি বিয়ে দিতে এখানে। আর এরা হচ্ছে পাল, মানে শুভম পাল। তো চাইনি। আমার আমার 3 দিদি রয়েছে, আমার 3 দিদিকেও দিয়ে দিয়েছে দেবনাথ ভৌমিক দেখে। তো আমাকেও সেরকমই বাবুর ইচ্ছে ছিল আর কি, যে ভৌমিক বা দেবনাথের মেয়ের সাথে বিয়ে দেবে, সরি ছেলের সাথে বিয়ে দেবে। তো এই জন্য বাবু মানতে চাইনি, একটু প্রবলেম করেছিল। তারপরে আমার বড় জামাইবাবুকে আমি ধরলাম। মানে আমার বড় জামাইবাবু একবার এখানে বেড়াতে এসেছিল, নবদ্বীপে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। সেটা হচ্ছে 2018 সাল। তো বড় জামাইবাবুকে আমি বললাম যে উনি হচ্ছেন আমার ব্রহ্মাস্ত্র যাকে বলে না, ওই টাইপের একজন ব্যাপার। তো ওনাকে আমি বললাম যে দাদা এই ব্যাপার, এখন আপনি হচ্ছেন আমার একমাত্র আশা ভরসা। আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে আমার কিছু করার নেই, মানে আমার কিছুই হবে না দাদাকে ছাড়া। আর আমার বড় জামাইবাবু এমন একজন মানুষ ছিলেন, উনি হচ্ছে মানে উনি যেটা বলবে আমার বাবু সেটা শুনবে, এরকম একটা ব্যাপার। মানে বড় জামাইবাবু হচ্ছে বাবুর ভীষণই পছন্দের একজন মানুষ, এবং উনি যেটা বলবে সেটাই ঠিক, এরকম একটা ব্যাপার। তো বড় জামাইবাবুকে এই জন্য আমি মানে কাইন্ড অফ ইউজ করা আর কি, মানে ওটা খারাপভাবে ভেবো না। তো জামাইবাবু এবার একদিন শুভমকে ডাকে, মানে পালবাবুকে ডাকে। আমি বড়দি, তারপর দাদা আর শুভ, আমরা 4জন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে দেখা করি। আচ্ছা, এইখানে যেটা আমি ইউজ করলাম এখন, এটা হচ্ছে স্ট্রোব ক্রিম, এটা হচ্ছে পিএসসির স্ট্রোব ক্রিম। আচ্ছা, তো তারপরে এবার দেখা করার পরে পালবাবুর সাথে দাদা কথা বলে টোলে, মানে ওর সমস্ত কিছু ডিটেলস জানলো, ওর চাকরি বাকরি যা যা একজন ফ্যামিলি জানতে চায় সেরকমভাবে সব কিছু জেনে টেনে তারপরে এবার দাদা মানে ভীষণভাবে চিন্তিত হয়ে গেছে, আর আমার উপর রেগেও গেছে যে মানে কী করে এবার দাদা কনভিন্স করবে বাবুকে, কারণ জানে বাবু কিছুতেই রাজি হবে না। এখানে দাঁড়িয়ে হাসছো কেন? দাঁড়িয়ে পাশে গল্প শুনছে। আমি সত্যি কথা বলতে মানে কখনো নিজের পার্সোনাল লাইফ তুলি না সোশ্যাল মিডিয়াতে, বাট এখন কেন জানি না খুব ইচ্ছে করছে নিজের স্টোরিটা একটু শেয়ার করি, তাতে করে অনেক মেয়ে ইন্সপায়ার্ড হতে পারে। ওই যে সবশেষে এটাই বলবো যে কখনো পালিয়ে যেও না, ওই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না, ওইসব জিনিস করো না। তো আমার গল্পটা থেকে যদি কিছুটা হলেও তোমরা শিখতে পারো বা বুঝতে পারো যে কিভাবে নিজের ফ্যামিলিকে কনভিন্স করা যায় বা পাশে পাওয়া যায়, সেটা করো, বাট পালিয়ে যেও না, ওইগুলো ঠিক মানায় না।